মেগাস্টার শাকিব খান তাহলে এখন তুফান 2, তাণ্ডব 2 এই ছবিগুলো এখন করবেন না? হ্যাঁ, এরকমই তো কোথাও একটা আভাস পাওয়া যাচ্ছে যে মেগাস্টার শাকিব খান কাজ করবেন না এখন আর এসভিএফ, চরকি, আলফা আই, এই যে এই ট্রায়ো প্রোডাকশন হাউস রয়েছে, মানে একসাথে যারা জয়েন্টলি মুভি প্রডিউস করে, তাদের সাথে মেগাস্টার শাকিব খান কাজ করবেন না, এরকমই আপডেট উঠে আসছে। তোমাদেরকে আমি আর্টিকেলটাকে ঝট করে পড়ে শোনাই। শাকিব খানের নতুন সিদ্ধান্ত, চলতি বছরের 2 ঈদে রিয়েল এনার্জি প্রোডাকশন ও আলফা আই এর ব্যানারে শাকিব খান কাজ করেছেন এবং 2টি সিনেমায় ব্লকবাস্টার উপহার দিয়েছেন। তবে মজার ব্যাপার হলো এই 2 প্রযোজনা সংস্থাকে শাকিব খান আগামী বছর কোনো শিডিউল দেয়নি। বিশেষ করে আলফা আইকে শিডিউল না দেওয়ার পিছনে জোর করে ক্যামেও ঢোকানোই কাল হয়ে দাঁড়ালো হয়তো। শাকিব খান আগামী বছর 2 নতুন হাউসকে সুযোগ দিয়েছেন, আর 2টাই বেশ বড় বাজেটের সিনেমা। শাকিব খানের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায়, কারণ নতুন হাউস এবং নতুন পরিচালক যত আসবে ইন্ডাস্ট্রি ততই এগিয়ে যাবে, এটা খবর করা হয়েছে। এবং আর একটা আমি তোমাদেরকে খবর পড়ে শোনাচ্ছি, যেটা আর একটা জায়গা থেকে খবর বেরিয়েছে। তবে এই খবরটা দেখে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান আগামী বছর 2টো ঈদে, দেখো আগামী বছর প্রথম ঈদটা তো মানে যেটা ঈদুল ফিতর, রোজার ঈদ, সেই ঈদে তো আমরা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা পাচ্ছি। কিন্তু কুরবানি ঈদে আমাদের সকলের ডিমান্ড ছিল যেন তুফান 2 অথবা তাণ্ডব 2 আসে। আমি তোমাদেরকে বলেছিলাম তাণ্ডব 2 আসতে লেট হবে, তাণ্ডব 2 2026-এ আসবে না। তাহলে আমাদের কি ডিমান্ড ছিল? রায়হান রাফি যাতে যত তাড়াতাড়ি সম্ভব তুফান 2 নিয়ে আসে। এবং লাস্টের ওই অ্যানাউন্সমেন্ট, শাকিব খান ওই বাঘের মাথায় হাত বোলানো, চঞ্চল চৌধুরীর সাথে হাত মেলানো, তারপর দেওয়ালে তুফান 2 লোডিং, মানে দর্শকরা কোথাও গিয়ে চাইছিল যে তুফান 2 হোক। কিন্তু মেগাস্টার শাকিব খান এই মুহূর্তে নতুন নতুন হাউসকে চান্স দিচ্ছেন। দেখো আজকে মেগাস্টার শাকিব খান উনি চাইলেই বড় প্রোডাকশন হাউস, চরকি, আলফা, এসভিএফ, একটা বড় প্রোডাকশন হাউস, কিন্তু তাদের সাথে কাজ করতেই পারতেন। রায়হান রাফির সাথেই পুরোপুরি কন্ট্রাক্ট করে দেন, প্রতি বছর আমি তোমার সাথে কাজ করব। কিন্তু দেখো মেগাস্টার শাকিব খান মানে শুধুমাত্র সিনেমার দিক দিয়েই তো না, উনি মনের দিক থেকেও বলা যেতে পারে মেগাস্টার। আজকে নতুন নতুন যারা পরিচালক তার হাত ধরে উঠে আসছে, আজকে সাকিব ফাহাদ হোক, সেটা তোমার আবু হায়াত মাহমুদ হোক, সেটা মেহেদি হাসান হৃদয় হোক, 3টে ডিরেক্টরই কিন্তু মেগাস্টার শাকিব খানের হাত ধরে কোথাও গিয়ে উঠছে। এবং নতুন হাউস কোথাও গিয়ে এই যে তোমার রিয়েল এনার্জি প্রোডাকশন, এদিকে তোমার সান মিউজিক অ্যান্ড পিকচার্স যেটা কোম্পানি, এবার তোমরা বলতে পারো এটা সান মিউজিক অ্যান্ড পিকচার্স তো তোমার হাওয়া বানিয়েছে। দেখো প্রোডাকশন হাউসের নামটা কিন্তু অতটা পপুলারিটি ছিল না, মেগাস্টার শাকিব খানের সোলজার বানাচ্ছে বলে প্রত্যেকে সান মিউজিক অ্যান্ড পিকচার্সের নামটা বলছে। এবং তারপর তোমার ক্রিয়েটিভ ল্যান্ড, নতুন নতুন হাউসকে তুলছেন উনি, নতুন নতুন ডিরেক্টরদেরকে উনি তুলছেন। একটা ইন্ডাস্ট্রির বলা যেতে পারে পিলার মেগাস্টার শাকিব খান, এবং ওনার হাত ধরে নতুন নতুন যে ডিরেক্টর তোমার যারা যারাই উঠছে না কেন, ইন্ডাস্ট্রিটা এগাবে, ঢালিউড ইন্ডাস্ট্রিটা গ্রো হবে। এবার আর একটা খবর পড়ছি, গুঞ্জন অনুযায়ী শাকিব খানের আগামী 2 বছরের লাইন আপে নেই এসভিএফ, আলফা এর কোনো সিনেমা। এই প্রোডাকশন হাউস থেকে আসা অফারগুলোকে আপাতত হোল্ড করে রেখেছেন তিনি। সোলজার, প্রিন্সের পর শাকিব খানকে দেখা যেতে পারে হিমেল আশরাফের সাথে একটি প্রজেক্টে। এই প্রজেক্টের পরবর্তী প্রজেক্ট হবে সোলজারের প্রোডাকশন হাউস সান মিউজিক অ্যান্ড পিকচার্সের ব্যানারে, অর্থাৎ কুরবানিতে এখানে বলা হচ্ছে মানে হিমেল আশরাফের সাথে হওয়ার কথা শোনা যাচ্ছে। আপাত দৃষ্টিতে বলা যাচ্ছে তুফান 2 এবং তাণ্ডব 2 এর জন্য দর্শকদের বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। দেখো আমাকে তোমরা যদি বলো যে এসভিএফ, চরকি, আলফা এর সাথে মেগাস্টার শাকিব খান কাজ করছেন না, তুফান 2 তাণ্ডব 2 লেট হবে, মানে তুফান 2 তাণ্ডব 2 এলেও অনেকটা লেট হবে, এরকমই তো আপডেট আসছে। এটা কি ভালোভাবে দেখছি না খারাপ? দেখো আমি এটাকে অত্যন্ত পজিটিভলি দেখছি, কারণ আজকে মেগাস্টার শাকিব খান তুফান 2 একটা ছবি করে দিলেন, তুফান 2 রায়হান রাফি শিওর শট একটা ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার হবে। কিন্তু আজকে একটা নতুন ডিরেক্টর সেক্ষেত্রে উঠে আসবে না। আর এসভিএফ, চরকি, আলফা, বিশেষত এসভিএফ আর আলফায় খুব জালি প্রোডাকশন হাউস, মানে বলতে খারাপ লাগলেও এটাই বাস্তব। মানে তারা বরবাদের সময় যে কীর্তিটা করেছিল
সেটা আমাদের কারোরই অজানা নয়। তারপর এসভিএফ আর আলফায় তারা ভালো সিনেমা বানায়, কিন্তু তারা যে কার্যকলাপগুলো করে সেগুলোকে আমি কখনোই সমর্থন করব না। বরবাদ ভালো চলা সত্ত্বেও মাল্টিপ্লেক্স থেকে শো নামাতে যেরকম তারা ঔদ্ধত্যপূর্ণ কাজ করেছিল, সেটাকে আমি কখনোই সাপোর্ট করছি না। দেখা যাক ছবিগুলো কেমন হয়, এবং তুফান টু তাণ্ডব টু আসতে লেট হবে, এবং মেগাস্টারের ডিসিশনকে আমি সবসময় রেসপেক্ট করি, কারণ উনি যেটা করেন ভেবে চিন্তেই করেন। একটা নতুন ছবি উঠে আসুক, সবসময় সিকুয়েল কেন হবে? একটা নতুন ফ্রেশ গল্প আসুক, নতুন ডিরেক্টর আসুক, নতুন প্রোডাকশন হাউস লঞ্চ হোক, সব হোক, এবং সেটা মেগাস্টার শাকিব খানের মাধ্যমেই হোক। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।